আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আপনাদের মাঝে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দিয়ে কীভাবে অ্যানিমেশন ক্রিয়েট করা যায় বা বিভিন্ন ধরনের অ্যানিমেশন ভিডিও আপনারা কীভাবে এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মাধ্যমে ক্রিয়েট করতে পারেন এই ধরনের একটা ভিডিও নিয়ে। তো আশা করি ভালো লাগবে আপনাদের। পুরো ভিডিওটা আমার সাথে দেখতে থাকুন। আমি পুরো ভিডিওটির জুড়ে আপনাদের সাথে রয়েছি মোহাম্মদ জুনাইদ সাফাত। তো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি শিখতে পারবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমি নেক্সট এই ধরনের কিছু ভিডিও আপলোড করার চেষ্টা করব। আপনাদের ইন্সপাইরেশন বা আপনাদের রেসপন্স পাইলে আমি আবার চেষ্টা করব এই ধরনের অ্যানিমেশন ভিডিও কিভাবে বানানো যায় এই ধরনের একটু ধারণা দেওয়ার জন্য। তবে চলুন আর দেরি না করে আজকের ভিডিওটি কিভাবে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ক্রিয়েট করা যায় দেখে আসি। তো এই ধরনের অ্যানিমেশন ভিডিও বা যে ধরনের ভিডিও বানাতে চাচ্ছেন এর জন্য আপনার কিছু রিসোর্স প্রয়োজন প্রথমেই। তো রিসোর্সগুলো নর্মালি আপনি যে ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটের জন্য কিছু ব্যাকগ্রাউন্ড, তারপরে কিছু অ্যানিমেশন যেগুলো জিপ ফাইল নামে আমরা চিনি .gif। তো এই অ্যানিমেশনগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে পাওয়া যায়, আপনি চাইলে মন মতো এরকম অ্যানিমেশন ডাউনলোড করে নিতে পারেন। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই অ্যানিমেশনগুলোর ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্সি থাকে না। তো এটা কোনো ব্যাপার না, জাস্ট আপনি ব্যাকগ্রাউন্ড অ্যানিমেশনগুলো ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নিয়ে বিভিন্ন গুগলে সার্চ করলে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড রিমুভার পেয়ে যাবেন। আপনি এখানে জাস্ট আপলোড করে সিম্পলি আপনি ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারেন। তো আমি আমার প্রয়োজন মতো আমার রিসোর্সগুলো আমি ডাউনলোড করে নিয়েছি। এখন এই রিসোর্সগুলো দিয়ে আমি অ্যানিমেশন বানাইতে গেলে আমার প্রথমে প্রয়োজন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। হ্যাঁ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন আমি নিউ থেকে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্লাইড ওপেন করে নিলাম। তারপর এটি আমি সিম্পলি ওপেন করব। ওপেন করে এখানে জাস্ট ডাবল ক্লিক করলে আমি এগুলো ডিলিট করে দিব, এগুলো আমার প্রয়োজন নেই এই কারণে। এখন আমি চাই কি, প্রথমে আমি ইন্ট্রোটা দিয়ে শুরু করতে চাই। সো ইন্ট্রো যে ভিডিও আছে এটা নর্মালি ড্র্যাগ করে এখানে ফেললে সেটের ব্যাপার আছে, এগুলা টানাটানি করতে বুঝতে পারবেন আপনি কতটুকু সাইজ প্রয়োজন, ওইভাবে আমরা স্লাইডে সেট করে নিতে পারি। আমার এটি বলে নেই, এটি শুরুতে বলে নেই, এটি একটি ছোট ভিডিও জাস্ট স্টার্টিং এর জন্য আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি আমি। অ্যানিমেশনের শুরুটা অনেক সময় এরকম থাকে বা এইভাবে থাকবে। তারপরে স্লাইডে আমি একটি নিউ স্লাইড করে নেই। আবার এগুলো আপনি চাইলে রিমুভ করতে পারেন বা রিমুভ করে নেওয়াটাই বেটার। এখন আমি চাচ্ছি এখানে আমি একটি ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য। ব্যাকগ্রাউন্ডে এটিকে নর্মালি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিলে আপনি পেয়ে যাবেন স্লাইডের আকারে এগুলো করে নিতে হবে। এখানে আমি চাই এই যে ম্যান নামে যে গিফট, এই গিফট এখানে থাকবে, এটাকেও আমি ড্র্যাগ করে দিলাম। দেখতে পাচ্ছেন নিচে একটি শো করছে বা একটি অবজেক্ট শো করছে, এটি হাঁটছে, কিন্তু এটি হাঁটছে বলতে একটা জায়গায় লুপের মধ্যে চলছে। আমি চাই এই হাঁটাটাকে আমি সামনের দিকে এগোতে চাই, এই মানুষটি যেভাবে হাঁটছে এইভাবে হাঁটতে হাঁটতে যেন সামনের দিকে এগিয়ে যায়। তো এর জন্য মানে আহামরি কিছু করতে হবে না, জাস্ট অ্যানিমেশনে যে এখানে নিচে যে ড্রপ ডাউনটি রয়েছে মোড়ে, এখানে ক্লিক করলে আপনারা লাইন্স নামে একটি মোশন পাথ পেয়ে যাবেন। এটিতে ক্লিক করলে দেখা যাবে এটি। হ্যাঁ, তো এটি নিচের দিকে যেহেতু যাচ্ছে, আমি এই যে দেখুন দুইটি সার্কেল শো করছে, একটা স্টার্টিং পয়েন্ট আর একটা এন্ডিং পয়েন্ট। স্টার্টিং পয়েন্টটা অলওয়েজ গ্রিন দিয়ে শুরু হয় আর এন্ডিং পয়েন্টটি রেড। আমি এন্ডিং পয়েন্টটিকে জাস্ট টেনে এই পাশে দিয়ে দিব। স্টার্টিং পয়েন্টে লাগলে আরেকটু চেঞ্জ করে নিতে পারি এখান থেকে, অথবা এই মানুষটাকে আমি আরেকটু সরাই নিতে পারি। নিলে মানুষটা কি করবে, এখান থেকে মুভ করতে করতে এই এন্ডিং পয়েন্ট এই জায়গায় চলে গেল। এখন আমার যে এই লুপটা যে এই ট্রানজেকশনটা যে চলবে, ট্রানজেকশনটা কত সময় ধরে চলবে এটা ডিউরেশন আমি দিতে পারি 5 সেকেন্ড বা 6 সেকেন্ডের একটা ডিউরেশন। আপনি এটা যত কম দিবেন ডিউরেশন, যদি 2 সেকেন্ড বা 1 সেকেন্ডে দেন তাহলে হয়তো মানুষটি এই
লেফট সাইড থেকে রাইট সাইডে মুভ করলে আপনি বুঝতে পারবেন না যে এটা মুভ করলো বা খুব দ্রুত এটি মুভ করবে। সে আপনাদের দেখায়, এটি যদি 2 সেকেন্ড দিয়ে রাখি তাহলে দেখুন এটি কীরকম দেখেন। দেখেন এটা জাস্ট এক ইয়াতে চলে গেল, কিন্তু আমি চাই এটি যেন ট্রানজ্যাকশনটা আমরা ভালোভাবে দেখতে পারি, যেন আমি 6 সেকেন্ড দিয়ে দিলাম। হ্যাঁ, এটা আপনারা চাইলে মন মতো বা আপনাদের চাহিদা মতো এগুলো দিয়ে নিতে পারেন। এখন দেখুন মানুষটি মুভ করছে, এটি আমরা বুঝতে পারছি এখন। ঠিক আছে, তো গেল, এটা একটা ট্রানজ্যাকশন গেল। আর একটা ট্রানজ্যাকশন দেখাই, জাস্ট এইভাবে আপনারা আপনাদের চাহিদা মতো এই ট্রানজ্যাকশনগুলো করে নিতে পারেন। অনেক ধরনের ট্রানজ্যাকশন আছে এখানে। আমি 3 নাম্বার স্লাইডে দিব একটা জম্বি এই মানুষটাকে তাড়া করবে। আমি কি সেট করে নিই পজিশন মতো। স্লাইড আসলে এখানে জম্বি থাকলো, জম্বিটিকে আমি একটু ছোট করে নেই কারণ এটা সাইজের তুলনায় অনেক বড় শো করছে। এটাকে আমি জাস্ট একটু ছোট করে নিলাম। এখন আমি চাই এই জম্বিটি রাইট সাইড থেকে লেফট সাইডে মুভ করবে, আর ওই মানুষটি আগের স্লাইডে যে মানুষটি ছিল ওনাকেও আমি এই পাশেই দেই, এই স্লাইডেই দেই। জম্বির তুলনায় মানুষের বা দুইজনের সাইজ সেম হইতে পারে, তাহলে জম্বিটা একটু বড় হইতে পারে। হ্যাঁ, এই জম্বিটি কি করবে, এন্ট্রি নিবে ওর থেকে এই পাশ থেকে, আর মানুষটা মুভ করবে এই পাশ থেকে। মানুষটা এই স্লাইডে যখন শেষ প্রান্তে চলে গেল তখন নতুন স্লাইডে এন্ট্রি নিল। এন্ট্রি নেওয়ার পর এই মানুষটি যখন মাঝে যাবে, জম্বিটিও সেম টাইমে মাঝামাঝি আসার পর মানুষটি যখন দেখবে বা বুঝতে পারবে জম্বিটি কাছে আসছে, তখন মানুষটি আবার ব্যাক করবে আগের স্লাইডে। হ্যাঁ, এরকম একটা ট্রানজ্যাকশন আমি করতে চাই। তো এই জন্য এটাকে আমি আবার অ্যানিমেশনে এসে লাইনসে দিলাম। লাইনসে দেওয়ার পর আমি চাই মানুষটি এই পর্যন্ত মুভ করুক। হ্যাঁ, এটার টাইমও থাকছে 5 সেকেন্ড থাকে। আর সেম টাইমে এই জম্বিটিও এই দিক থেকে লাইনে মুভ করতে চাই। জম্বিটির ক্ষেত্রেও আমি লাইটটা দিতে পারি এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত দিলে একটু দেখা যাবে। জম্বিটির টাইম থাকবে, এটাও থাকবে 5 সেকেন্ড। ওকে, তাহলে আমি একটু প্রিভিউয়ে দেখি পেজটা। আচ্ছা, এখানে একটা জিনিস ভুল হয়ে গিয়েছে। এটা মানুষটি মুভ করার পর মানে এটা 1 নাম্বার ট্রানজ্যাকশন আর এটা 2 নাম্বার ট্রানজ্যাকশন শো করছে। এখানে দেখতে পাচ্ছি আমরা দুইটা অ্যানিমেশনের ট্রানজ্যাকশন রয়েছে। 1 নাম্বারে রয়েছে মানুষটির আর 2 নাম্বারে রয়েছে জম্বিটির। তো এখানে যদি আমি প্লে করি, এই ক্ষেত্রে আমার প্রবলেমটা হবে যে মানুষটি আগে মুভ করবে, মানুষটি এখানে পৌঁছানোর পর তারপর জম্বিটি মুভ করা শুরু করবে। আমরা একটু দেখি এটা। এই যে প্রথমে মানুষটি মুভ করছে কিন্তু জম্বিটি ওই জায়গায় লুপের মধ্যে ঘুরছে, পরে জম্বিটি এখানে মুভ করলো। হ্যাঁ, তো আমার এখানে প্রথমে দেখতে হবে এটা ডিউরেশনটা কতক্ষণ থাকবে, 5 সেকেন্ড। জম্বির ক্ষেত্রে আমি ডিউরেশনটা দিয়ে দিব 5 সেকেন্ডই। দিয়ে আমি চাই দুইটা ট্রানজ্যাকশন একই সময়ে যেন হয়। তাহলে আমি জাস্ট 2 নাম্বার ট্রানজ্যাকশনটাকে, যেহেতু প্রথম ট্রানজ্যাকশনটা সময় মতোই চলবে, কন্ডিশন চলছে এখানে প্রথম ট্রানজ্যাকশনটি শেষ হওয়ার পর দ্বিতীয় ট্রানজ্যাকশনটি চালু হবে। তো আমি চাচ্ছি প্রথম এবং দ্বিতীয় যে ট্রানজ্যাকশনটি আছে, দুইটা ট্রানজ্যাকশন একসাথেই শুরু হয়, তাহলে দুইজন একই সাথে মুভ করবে। তাহলে 1 নাম্বারটি রয়েছে, 1 নাম্বারটি যথারীতি যেভাবে আসছে আসুক। আমি চাই 2 নাম্বারটি 1 নাম্বারটির সাথে যেন মুভ করে। তাহলে 2 নাম্বারটিতে ক্লিক করে এখানে অ্যানিমেশন পেন নামে একটা অপশন রয়েছে। এখানে এই যে 2 নাম্বার যে ট্রানজ্যাকশনটি রয়েছে, এখানে মাউসের রাইট ক্লিক করলে আমি দেখতে পারবো কিছু অপশন রয়েছে। এখানে আমি দিতে চাই স্টার্ট উইথ প্রিভিয়াস। হ্যাঁ, এটাতে দিলে এখন যদি প্লে করি তাহলে দুইটা ট্রানজ্যাকশন সেম টাইমে হবে। আমরা এখন দেখি, দেখুন দুইজনও সেম টাইমেই মুভ করছে। হ্যাঁ, তো দুইজন সেম টাইমে যখন মুভ করছে, তো এটা চলে গেল। এখানে আমি কি করতে চাই, আরেকটি ইফেক্ট অ্যাড করতে চাই। অ্যাডটা হলো
এই মানুষটি একটু যেন ভয় পায় এবং ভয় পেয়ে এটা যেন আবার আগের স্লাইডে যেন দৌড়ে ব্যাক করে। হ্যাঁ, এর জন্য আমি আগে আগের স্লাইডটি রেডি করি। এখানে যে আরেকটা করতে পারি, এটাকে আমি ডুপ্লিকেট করে নিতে পারি, ডুপ্লিকেট স্লাইড, কারণ এটা করা আবার সময়ের ব্যাপার। হ্যাঁ, এই স্লাইড থেকে এখন মানুষটি কি করবে, উল্টা দিক থেকে মুভ করবে। হ্যাঁ, এই দিক থেকে আসবে, আর এই পেছনের ট্রানজেকশনটি কি হবে, আচ্ছা এটা আগে আমি ডাইরেকশনটা চেঞ্জ করে নিই, এটাকে এই পাশে থাকবে, আর মানুষটি থাকবে এখানে। ওকে, এখান থেকে দৌড়ে এই পাশে পালিয়ে যাবে। এই হচ্ছে আমার টোটাল অ্যানিমেশনটি আছে। এটা আমি আপাতত আরেকবার দেখে নিই। হ্যাঁ, এটা মুভ করছে, মুভ করতে করতে এই স্লাইড থেকেও বের হয়ে যাচ্ছে, বা শেষ। এখন এখানে কি করতে হবে, এখানে এটা আরেকবার কপি করে নিই, কারণ এই স্লাইডে যেহেতু মানুষ এই পর্যন্ত মুভ করবে, এটাকে আবার রিভার্স হইতে হবে। এটাকে আমি আরেকবার ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করে পরের স্লাইডটি কি হবে, মানুষটিকে মুভ করে আমার এই পয়েন্টটা এইদিকে দিই, মানুষটাকে এইদিকে সরাই দিই, তাহলে যাবে। কিন্তু মানুষটিকে আমি চাই এইভাবে যেন দৌড়াই। আমি জাস্ট 180 ডিগ্রি অ্যাঙ্গেলে এটা ঘুরে দিলাম, ঠিক আছে। তাহলে এই স্লাইডে আমি কি চাই, জম্বিটি দেখি এটা কেমন দেখাই। এই স্লাইডে কি হইলো, দুইজন যখন সামনাসামনি দেখলো দুইজনকে, পরের স্লাইডে এটা কি করলো, আবার মুভ করছে, ঠিক আছে। জিনিসটা জাস্ট এইভাবে দেখানো যেতে পারে। এখন মাঝখানে আমি একটা জাস্ট একটা অ্যানিমেশন দিতে পারি, সেটা হলো বা অ্যানিমেশন আপনি চাইলে এখানে বিভিন্ন ধরনের সাউন্ডও অ্যাড করে নিতে পারেন। আরেকটি রিসোর্স ডাউনলোড করে নিয়েছি, বুম নামে একটি অপশন। জাস্ট এটাকে আমি ড্র্যাগ করে এখানে ড্রপ করেছি, ড্রপ করার পর এটার অ্যানিমেশন এন্ট্রি সিস্টেমটা দিয়েছি ফ্লাই ইনে। তাহলে কি হবে, এই দুইজনে যখন দেখা হবে তারপর বুম নামে অ্যানিমেশনটি স্লাইড আপ করবে। এই দুইজন মুভ করছে, ধরে নিন দুইজনের মধ্যে দেখা হলো, এটা দিয়ে বুঝাইলাম। বোঝানোর পরে আবার ম্যানটি ব্যাক করবে। এই হচ্ছে পুরো ইয়াটা। হ্যাঁ, পুরো ভিডিওটা। এখন আমি চাই কি, এই প্রত্যেকটা স্লাইডের মধ্যে প্রিভিউয়ে দিবে, আচ্ছা আমার প্রত্যেকটা স্লাইডে টাইম কতক্ষণ করে থাকবে আমি এটা দেখতে চাই। এখন আমি এই পুরো ব্যাপারটাকে আমি একটা ভিডিওতে এক্সপোর্ট করতে চাই। এখান থেকে আমি জাস্ট রেকর্ডে গেলে এক্সপোর্ট টু ভিডিও, এই যে গেলে এখানে একটি অপশন শো করবে যে প্রত্যেকটা স্লাইডের মধ্যে আমি কতক্ষণ করে টাইম স্পেন্ড করতে চাই। এখানে দেখে রাখা ভালো, আমার এখানে এই অ্যানিমেশনটির জন্য আমার কতক্ষণ আমি টাইম কাউন্ট করছি, 6 সেকেন্ড, এটাতেও 5 সেকেন্ড। তাহলে আমি কি করি, এগুলোকে সবগুলোকে 8, আচ্ছা আমি 9 সেকেন্ড করে দিই। হ্যাঁ, যেহেতু আমার প্রথম ভিডিওটি ছিল 9 সেকেন্ড, তাহলে ব্যাপারটি শ্রুতিমধুর হয়। এটাকেও আমি ক্লিকে এটাকে 9 করে দিই। এটার ক্ষেত্রেও দিলাম সেকেন্ড, না সেকেন্ড, এটাও দিব 9 সেকেন্ড, পরেরটা দিলাম সেমভাবে 9 সেকেন্ড। হ্যাঁ, তাহলে আমি যখন এখন এটা এক্সপোর্ট করতে চাই, এক্সপোর্ট করতে গেলে আমার প্রত্যেকটা ইয়ার মধ্যে আমি 9 সেকেন্ড করে ডিউরেশন দিতে চাই। দিয়ে জাস্ট এটা আপনার কোয়ালিটি কেমন চান, আমি আলট্রা এইচডি 4K দিলাম। এটাকে আমি জাস্ট পেইড ভিডিওতে দিলে এটা রেন্ডারিং হবে। এটা কি করবো, আমি ডেস্কটপে সেভ করতে চাই, নিউ প্রেজেন্টেশন ডট MP4 নামে একটি ভিডিওতে। দিলে নিচে দেখতে পাবেন এই যে রেন্ডারিং হচ্ছে, রেন্ডারিং হতে যে টাইমটুকু লাগে তা দেখে নিই আমরা।
এই ছিল আজকের মতো ভিডিও। আশা করি আপনাদের ভালো লাগবে পুরো ভিডিওটা। আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আরেকবার বলছি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনাদের রিকোয়ারমেন্টসগুলো আশা করব কমেন্টসে আপনারা কমেন্ট করবেন, তাহলে হয়তো বুঝতে পারবো আপনারা কি চাচ্ছেন বা আপনাদের কি কি ডিমান্ড এই ধরনের ভাবে। এই কোর্সগুলো আসলে পেইড, আমি আপনাদের ফ্রি প্রোভাইড করছি। অবশ্যই আপনাদের যদি ভালো লাগে আর যদি ন্যূনতম উপকৃত হন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজ আর বাড়াচ্ছি না, ভিডিওটি বেশি লং হয়ে যাচ্ছে। আমি আশা করব আপনারা সবাই কমেন্ট করবেন আর অবশ্যই একটি সাবস্ক্রাইব আশা করবো আপনাদের কাছ থেকে। তো দেখা হবে ইনশাল্লাহ নেক্সটের পরবর্তী আরো অন্য কোনো ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাথে থাকবেন। ধন্যবাদ, সুস্থ থাকবেন।